জাহান্নামের 7টা মুখ আছে, জাহান্নামের গেট হচ্ছে 7টা, মুখ হচ্ছে 7টা। এক একটা মুখে 70টা করে সুলুঙ্গ আছে, আর এক একটা সুলুঙ্গে 70টা করে ভাগ আছে। 70 দিয়ে বিভাজন করতে করতে এই রকম করে বিভাজন চলে গেছে। যখন কোনো একটা জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, পা দুটি উপরে থাকবে, মাথাটা নিচে থাকবে, আর পাইপের ভিতরে মানুষ যেমন চলে যায় ওই রকম ধরনের সে জাহান্নামের ভিতরে চলতে থাকবে। এখানে যতগুলি নারী পুরুষ আছে সবগুলোকে বেঁধে নিয়ে গিয়ে একটা হল ঘরে ভরে যদি কেরোসিন বা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়, যতক্ষণ আমাদের হুঁশ থাকবে একে অপরকে দেখতে পাবো। হুঁশটা যখন হারিয়ে যাবে তখন আমরা মরে যাব। কিন্তু জাহান্নামে মানুষ একে অপরকে দেখবে না, তারা আর্তনাদ শুনবে, চিৎকার শুনতে পাবে। আর জাহান্নামে সুলুঙ্গ পথে যাবে, এক একটা সুলুঙ্গ পথে গাদা গাদা করে চলবে। আর ওই যে সুলুঙ্গ পথে চলতে থাকবে, কতদিন যাবে? আল্লাহর নবী বলছেন 70 বছর পর জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাবে। 70 বছর পর, 70 বছর পর, 10, 20, 30, 40, 50, 60, 70, 365 দিনে বছর, এইরকম 70 বছর পর জাহান্নামে নিচে পড়বে। আমি অঙ্কটা আপনাদেরকে ভুল বললাম, ঠিকটা বলছি। এখন 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। এটা ভুলে যান, এটা ভুলে যান, এটা মাথা থেকে সরিয়ে দেন। তাহলে কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 360 দিনে একটা বছর হবে। আর সেই বছরে 70 বছর লাগবে জাহান্নামের নিচে পৌঁছাতে। জাহান্নামের নিচে গিয়ে যখন লোকটা পৌঁছাবে, মাথাটা কোথা ঠেকবে? ইমাম বুখারী আলাইহি রাহমা বলেন, সেখানে একটা পাহাড় রয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন, সেই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। সৌদ পাহাড়ে মাথা ঠেকবে। ওই পাহাড়ে মাথা ঠেকার পর সেখানে সাপ আছে, বড় বড় অজগর আছে, আর ডাঁশ আছে, বড় বড় বিচ্ছু আছে, তাকে চপকিয়ে ধরে নেবে। ওখান থেকে করে পড়তে পড়তে আরো 70 বছর লাগবে নিচে যেতে। এর নাম জাহান্নাম। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আবার দেখবেন তরল আগুন আছে, অগ্নিগিরি দেখবেন মোবাইলে কেমন তরল আগুন হয়, পানির মতো বয়ে গেছে, সেই আগুন আছে। যত গভীরে যাতে তত আগুনের তেজ বাড়বে। এরকম যেতে যেতে 70 বছর পর জাহান্নামের নিচে পৌঁছাবে। মামার পনামার এখনো পর্দাতে ঢুকে যায়, তওবা করেলি এখনো পর্দায় ঢুকে যায়। বেপর্দা মেয়ের কঠিন শাস্তি রয়েছে জাহান্নামে। আপনাদের উত্তরবঙ্গ থেকে আমাদের দক্ষিণবঙ্গে পর্দা খানিকটা আছে, আমি বলবো না যে খুব বেশি আছে। বদরুদ্দোজা নদী গিয়েছিলেন আমার গ্রামে জলসা করতে, অন্তত সামনে আপনাদের নারী পুরুষ মিলে যতগুলো রয়েছিল এতগুলো পুরুষ ছিল, একটাও মেয়ে দেখা যাচ্ছে।
আমাকে জালসা শেষে উনি বলেছিলেন, আপনাদের এখানে মেয়ে নাই নাকি? তা আছে, পর্দা থেকে শুনে সামনে আসে। এখানে কোনো পর্দা নাই, বাড়িতে ডেকে নিয়ে চলছে চালে মোলামাকে, বহু বিটি সব আছে। লজ্জা শরম পর্দা, পর্দাটাকে কিছুই মনে করছে না। দারমি শরীফের হাদিস, আমি এই হাদিসটার ব্যাপারে আগে বরাতটা ক্লিয়ার করে দিই। বুখারী, মুসলিম, আবু তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ কোথাও পাইনি, আমি পাইনি। আপনাদের এখানে এই যে 21 মাইল আছে গাজল পার হয়ে, ওইদিকে একটা মাদ্রাসা আছে, ওইদিকে পার হয়ে গিয়ে, গ্রামটার নাম ইয়াদ আসছে না, একটা জালসায় গিয়েছিলাম। তো জোহরের পর ভাত খেয়ে শুয়ে আছি, মাথার কাছে একটা বাংলা বই পেলাম। তো দেখি জাহান্নামের কথা লেখা রয়েছে, পড়লাম। যে ঘটনাটা বলবো এটাই লেখা ছিল। তো দারমি শরীফের হাদিস। পরে আমি একটা আলেমকে জিজ্ঞেস করেছিলাম আমাদের বর্ধমানে, বলে এটা শেষিতা হাদিসে নাই, তবে হাদিসটা দারমি শরীফের হাদিস। এতটুকু আমার জানা আছে। বরাত তো যদি আমাকে বলেন যে কোথায় আছে বুখারী মুসলিমে, পারবো না বলতে। কি লেখা ছিল এটা শোনাই। যে একটা মেয়ে বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখছেন জাহান্নামে একটা মেয়েকে 4 হাত পায়ে টেঙে দেওয়া হয়েছে। ওরা আমার বেটির দল, ও আমার মায়ের দল, বোনের দল, মারে আমার 1 মিনিট আমার কথাটা শুনেন। 4টা হাত পায়ে শিকলি দিয়ে জাহান্নামে চিৎ করে টাঙা আছে। না আছে সে মাটির ভরে, না আছে সে উপরে। আর মেয়েটা ওই শিকলিতে এইরকম করে 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 পাঞ্জা লড়ছে, আর এত জোর চিৎকার করছে, মনে হচ্ছে গোটা জাহান্নামকে মেয়েটা একাই তোলপার করে দেবে। আর মেয়েটার পেটটা পাহাড়ের মতো শৃঙ্গি হয়ে উঁচা হয়ে গেছে। আর ওই মেয়েটার পেটে ছোট 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 কুত্তার বাচ্চার মতো অসংখ্য বাচ্চা রয়েছে। মা যত চিৎকার করছে, বাচ্চাগুলো ওই রকম চিৎকার করছে, যেন কলরব সৃষ্টি হয়ে গেছে। বিশ্বনবী বললেন, জিবরাইল, মেয়েটি কোন পাপ করেছে, কোন পাপের শাস্তি দেওয়া হচ্ছে এত কঠিন করে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি বড় নামাজি ছিল, মেয়েটা স্বামীর কথা শুনেছে, মেয়েটা তেলাওয়াত করেছে, জিকির করেছে, মেয়েটা রোজা রেখেছে, পৃথিবীর বুকে যত আমল আছে সব আমল করেছে, ফরজ তো দূরের কথা, নফল রোজা রেখেছে, দান খয়রাত করেছে, তেলাওয়াত করেছে, কালাম পাককে কতবার যে শেষ করেছে কোনো ঠিক নাই। এই মেয়েটার মতো নেককার মেয়ে এলাকাতে ছিল না। মেয়েটা শুধু একটা পাপের কারণে জাহান্নামে এসে গেছে, ওটাই হচ্ছে বেপর্দা। পর্দা করেনি, এর জন্যে স্বাধীন বিচরণে ঘুরেছিল, নিজের মন মতো ঘুরেছে, তার জন্য ওকে শিকলিতে বেঁধে দেওয়া হয়েছে। আর ওর পেটে কতগুলো বাচ্চা আছে শুনেলেন? পৃথিবীর যত পুরুষ ওর দিকে নজর দিয়েছে, প্রত্যেকটা পুরুষের তরফ থেকে একটা বাচ্চা না, এটা ভুল, বরং প্রত্যেকটা নজরে একটা পুরুষ যদি 10 বার দেখেছে তো 10টা ওর পেটে বাচ্চা। তার মানে যতগুলো পুরুষ ওকে দেখেছে অতগুলি বাচ্চাকে লোড করে এসেছে। এই বাচ্চাগুলো প্রসব হচ্ছে না, একদিকে আগুনের যন্ত্রণা, আর একদিকে প্রসব যন্ত্রণা, পৃথিবী থেকে 70 গুণ বেশি প্রসব যন্ত্রণা। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে মত হবে না, বেঁচেও থাকবে না। এই চিৎকার যখন চলবে, ওটা জাহান্নামকে বিরক্ত করে দেবে। তখন অন্য জাহান্নামীরা বলবে, চল চল চল,
মেয়েটাকে প্রসব করিয়ে দিই বাচ্চাগুলো, যদি বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যায় অন্তত মেয়েটা চিৎকার বন্ধ করবে, সুস্থ অবস্থায় থাকবে। তারা কি ডাক্তারের মতো করবে? তারা কি দায় মায়ের মতো করবে? তারা কিভাবে করবে? মেয়েটাকে সিকলি থেকে নামিয়ে ওর বুকে পেটে চড়ে নিয়ে পেশাবের রাস্তা দিয়ে হাত ভরে প্রত্যেকটি বাচ্চার গলাতে আগুনের শিকলি বেঁধে টানবে। একটা বাচ্চাকে জাহান্নামের ভিতরে প্রসব দিতে সময় লেগে যাবে 80 বছর, 70 বছর, 80 বছর করে লাগবে। আর পৃথিবীর 50,000 বছরের দিনের সেই বছর। মা আমার, বোন আমার, বেপরদার যে কি কঠিন শাস্তি আছে। আওয়ারা রাস্তায় ঘুরছি, কত লোক যে নজর দিল, কতজন যে আমাকে দেখলো, তার মনের ভিতরে কামনা উঠলো, বাসনা উঠলো, এই গুনার কারণে জাহান্নামে চলবি। কঠিন আযাব। আজকে রাতে সম্বলপুরের মাটিতে আমি গল্প বলতে আসিনি, আপনাদেরকে আনন্দ দিতে আসিনি, আল্লাহ মাফ করুক। আমি বলতে ভুলে গেছি, আমার বুদ্ধি ইলম কমের কারণে বুঝাতে পারছি না, কিন্তু কথা সত্য। জাহান্নাম আছে, কথা সত্য। জাহান্নাম আছে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى قال رسول الله صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ 70,000 زمام مع كل زمام 70,000 ملك। কিয়ামতের মাঠে যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর ওই জাহান্নাম যখন রেগে যাবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়জি। জাহান্নাম রাগে যখন চিৎকার করবে, সব ফেরেশতাদেরকে টেনে জড়ো করে দেবে, আবার ফেরেশতারা টান মেরে সাইজ করবে। জাহান্নামের পা আছে, জাহান্নাম পা পা করে হেঁটে আসবে। জাহান্নামের মুখ আছে, জাহান্নাম ম্যাগের মতো গর্জন ছেড়ে আল্লাহকে বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, कोई से तकब्बुर करने वाला, कोई से रिया करने वाला, कोई से बेनमाजी, कोई सुदारू, कोई जुआरी, कोई मतल, कोई लुच्चा, कोई बेश्या, कोई रंडे, कोई बेनमाजी, कोई बेरोजादार, कोई তাদেরকে আমার কাছে দাও। যাকাত দেয়নি সেই লোকটা কয়, লাফাঙ্গাররা কয়, তাওয়াক্কা করে নাই, হাদিস কোরআন সে কয়, যত বলা হয়েছে কাজ হারা দিয়েছে সে কয়, একটা একটা করে আমার ভিতরে পাঠিয়ে দাও, আমি আজকে তাদেরকে উচিত শিক্ষা নিষ্পেষণ দিয়ে শিখিয়ে দেব। জাহান্নাম যখন আসবে, কালাম পাক বলছে, ওয়াজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। জাহান্নাম যখন আসবে, হাসরবাসীরা দেখতে পাবে জাহান্নামকে টেনে আনা হচ্ছে। জাহান্নামকে টেনে আনা হচ্ছে, এই দৃশ্যটা দেখবে। এই দৃশ্যটা যখন দেখবে, তখন হাসরবাসীরা বলবে, ওই 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 জাহান্নাম আসছে, যার কথা শুনেছি, জালসাতে শুনেছি, খুতবাতে শুনেছি,
ইমাম এর কাছে শুনেছি, বক্তার কাছে শুনেছি, কেঁদে বলবে, ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, আসছে জাহান্নাম, আসছে, ওই যে জাহান্নাম, এতদিন শুনেছিলাম এখন দেখছি। শুধু এটা বলবে না, আর কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। চিৎকার মেরে বলবে, হায় আফসোস, আমি যদি জন্মই না নিতাম তো কত ভালো হতো, আমি যদি জন্মই না নিতাম তো কত ভালো হতো। ওরে আমার বেটি রে, ও আমার মা, আপনাদের পায়ে ধরে আপনাদের বেইজ্জতি করছি না, তবে দূরে থেকে হাত দুটি ধরে বলছি, বেটি রে, এখনো তওবা করেলে রে মা, পর্দার ভিতরে ঢুকে যা। আমি ওসিয়ত করতে এসেছি, মা রে, পর্দার ভিতরে ঢুকে যা। তখন বলবে, যদি আমাকে জন্ম আমার মা না দিত কত ভালো হতো। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন, ওই দিনের মতো আযাব তুমি জীবনেও দেখোনি, এমন ত্রাহি ত্রাহি লেগে যাবে, ওই দিনের মতো আযাব জীবনেও দেখোনি। ওই দিনের বন্ধন এমন হবে, তোমাকে গ্রেফতার করা হবে, তোমার গায়ে রশি দিয়ে বাঁধা হবে না, শিকলি দিয়ে বাঁধা হবে না, তোমাকে কোনো ঘরে ভরে চাবি মারা হবে না, কিন্তু আল্লাহর বন্ধনে পড়ে যাবে, তোমার হিলার ক্ষমতা হবে না, এক পায়ে ভর দিয়ে আর এক পাটা হালকা করার সুযোগ দেয়া হবে না, দাঁড় করিয়ে দেওয়া হবে, শুকনো ঢোক গিলবে, নিজের মুখে দিয়ে দাঁতে করে নিজের চামড়া নিজে ছিঁড়বে, কলিজা এসে গলায় আটকে যাবে, ধৈর্য ধরতে ধরতে তুমি বিষণ্ণ হয়ে পড়ে যাবে, তবু তোমার কোনো উপায় থাকবে না। আমি ভাই দেব আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কঠিন জাহান্নাম থেকে বাঁচো। ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল কারিয়া মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল হিনিল মানফুশ। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতির রাজিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাদের নেকি বেশি হয়ে যাবে, জাহান্নামে জান্নাতে চলে যাবে, আল্লাহ ওদের উপরে রাজি হয়ে যাবে, কিন্তু যাদের নেকির পাল্লা কমে যাবে, আল্লাহ ওদেরকে তাদের মায়ের কোলে দিয়ে দিবে। তাদের মায়ের কোলে দিবে তো ভালো কথা, মা তো ভালো জিনিস, সন্তান তো মায়ের কাছেই যেতে চাইবে, কিন্তু আল্লাহ বলছে ফাউম্মুহু হাবিয়া, তাদের মায়ের নাম হবে হাবিয়া। দুনিয়ার যে মা সে মা নয়, এ মাটা আলাদা মা। জাহান্নামকে মা বলা হলো, কেন মা বলা হলো?
পৃথিবীতে মা একটা এমন জিনিস, সন্তানকে সবাই ছুঁড়ে ফেলে দেয়, মা কিন্তু ধরে বুকে জড়িয়ে নেয়। সন্তান কালো হোক, সন্তান ল্যাংড়া হোক, সন্তান কানা হোক, খোঁড়া হোক, মা জড়িয়ে বুকে ধরে নেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের মা হবে হাবিয়া জাহান্নাম, আমি ছুঁড়ে ফেলে দিব জাহান্নামে, আর জাহান্নাম লেপ্টে তাকে বুকে জড়িয়ে ধরে নেবে। ওমা আদরাকা মা হিয়া, তাদের মাটা কেমন তুমি জানো কি? তাদের মাটা হলো নারুন হামিয়া, জ্বলন্ত আগুন হবে তাদের মা।